আমার আমার প্রিয় ছাত্রছাত্রী, বর্তমান প্রাক্তন সবার স্কুল দেহট্ট উচ্চ বিদ্যালয়, সেই দেহট্ট উচ্চ বিদ্যালয়ে আজকের দিনে প্রধান শিক্ষক হিসাবে এইখানে আমার নমস্য যারা উপস্থিত আছেন, আমার প্রাক্তনী দাদারা যারা উপস্থিত আছেন, তাদেরকে রেখে আমাকে প্রথমে বলতে বলা হয়েছে এইটা এই আমার গলাটা আটকে যাচ্ছে, মানে কত বড় সম্মান এই ভাষায় প্রকাশ করতে পারছি। তো যাই হোক, প্রধান হিসাবে এটা করতেই হবে, এটা নিয়ম, এটা রীতি। আজকে ৭৫ বছরের পূর্তি অনুষ্ঠান, অন্তিম পর্বের যে অনুষ্ঠান আপনারা জেনেছেন, গতকাল থেকে শুরু হয়েছে, চলবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত। আমরা জানুয়ারি মাসে দুদিনের প্রাথমিক পর্বের অনুষ্ঠান ১ জানুয়ারি এবং ২ জানুয়ারি করেছিলাম, সেখানেও সাড়া ছিল। আজকেও উপস্থিতি যা এর তুলনায় বেশি হওয়ার কথা ছিল, এখন হয়তো আসবেন। আজকে আবহাওয়াটা খুব একটা ভালো ছিল না। এবং মঞ্চে যারা উপস্থিত আছেন, আমার যারা নমস্য, যারা আমার দাদারা আছেন, প্রাক্তন ছাত্ররা যারা মঞ্চে আছেন, তাদেরকে আমি প্রণাম জানিয়ে আমার সামনে যারা আছেন প্রাক্তন ছাত্রছাত্রী, আমার অভিভাবক অভিভাবিকা, আমার বর্তমান ছাত্রছাত্রী যারা আছে, যথাস্থানে সম্মান জানিয়ে আমি প্রাথমিকভাবে দুটো কথা বলি। গতকালকে আমার এক কৃতি ছাত্র কৌশিক বিশ্বাস সে এসেছিল, সেখানে আমরা কিছু মাস্টারমশাই ছিলাম যারা কৌশিক বিশ্বাসের ডিরেক্ট টিচার। তো তারা প্রত্যেকেই বলার সময় এমনভাবে আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন, গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। তো আজকে প্রত্যেককে যারা আসছেন দেহট্ট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, আহ্বান জানাই। আমরা 5 দিন ধরে যে অনুষ্ঠানটা করবো, আমরা বারবার বলে ফেলছি আমি, কিন্তু অ্যাকচুয়ালি আমার নয়, এই অনুষ্ঠানটা সবার। আমি সব জায়গায় বলি যে আমি এই স্কুলের মাস্টারমশাই হয়ে এসেছি, সেটা যেমন গর্বের ব্যাপার। আমার জীবনে যেটা খামতি রয়ে গেছে, সেটাই দেহট্ট হাই স্কুলের আমি কোনোদিন পড়াশোনা করতে পারিনি। এইরকম একটা স্কুল যেখানে ছাত্র হিসেবে আমি অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু পরবর্তীতে যা পেয়েছি, এই যে অনুষ্ঠান, সেটা যদি না হতো তাহলে আমার জীবনে অসংখ্য যেত সব। আমি পরে আবার বলবো, এইটুকুই সবার কাছে আমার আহ্বান। আমাদের যে অনুষ্ঠান, আমার বলে ধরেছি, আমাদের বলে ধরেছি, আপনাদের যে অনুষ্ঠান, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই অনুষ্ঠানটাকে একেবারে সর্বাঙ্গ সুন্দর করতে হবে, হবেই 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 হবেই। আমি এই আশা রেখে আমি এই মুহূর্তে বলার জায়গায় নেই, পরে আবার আমি বলবো। পরবর্তীতে যারা গুণীজন আমার এখানে উপস্থিত আছেন, আমার কিছু মাস্টারমশাইরা, যে বললাম দেহট্ট স্কুলে আমি পড়িনি, কিন্তু কিছু মাস্টারমশাই আছেন গণেশবাবু থেকে শুরু করে, তাদের কাছ থেকে আমি যা পেয়েছি, আমি যে জায়গায় এখন পৌঁছেছি, স্যারদের মাস্টারমশাইদের অবদান ছাড়া এই জায়গায় আমি আসতে পারতাম। অফিস চালাতে গেলে কী করতে হবে, একজন অফিস মাস্টার কী করলে অফিসটা ঠিকঠাক চলে, সেটা মাস্টারমশাইদের কাছ থেকে শিখেছি। আমার কিছু দাদা আছেন,
তাদের কাছ থেকেও শিখেছি। দেখবেন যে কোনো অফিস মাস্টার যদি সে একেবারে ঠিকঠাক অফিস চালাতে গেলে যে জিনিসগুলো দরকার হয়, কিছু টেকনিক আছে। আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, গিয়ে বুঝতে পারি যে তার অফিসটা ঠিকঠাক চলছে না। যদি দেখেন আপনি কোনো অফিসে গিয়ে টেবিলে বিভিন্ন ফাইল ছড়িয়ে ছিটিয়ে আছে, তার মানে তিনি ঠিকঠাক আগে ঠিক সময়ে কাজটা করেন না। কিন্তু আমি আগের মাস্টারমশাইদের দেখেছি টেবিলে, আমার টেবিলে গিয়ে দেখবেন কোনো কাগজ নেই অ্যাকচুয়ালি, যেটা আমার একটা ছোট্ট ফাইল থাকে যেখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রেখে দিই আমার মনে রাখার জন্য। আমি এইগুলো শিখেছি আমাদের পূর্বতন মাস্টারমশাই যারা ভারপ্রাপ্ত ছিলেন, হেডমাস্টারমশাই ছিলেন, তাদের অবশ্যই আমি দেখেছি। এই জায়গা থেকে আমি এখানে এসেছি, এই জায়গায়। আর আমার পুরনো ছাত্রছাত্রী আজকে অনেকে এসছে, তাদের অনেকদিন পরে আমি পেয়েছি। এমনকি অতনু বলে একটা ছেলে, সে অতনু দাদাও এসছে, অতনু এরা খুব ভালো ভালো জায়গায় আছে। অতনুর সঙ্গে প্রথম যখন কথা হলো, আমাদের কমিউনিকেশন করতে হয়েছে এই অনুষ্ঠানে আসার জন্য। আমরা ফেসবুক অ্যাকাউন্ট করেছি, সেখানে প্রায় 7,000 মানে লোক ফোন করেছে। শুভানুদ্দিন যারা তারা দীপঙ্কর দা পরে ফোন করেছে। গ্রুপ করেছিলাম, সেখানে 1000-এর বেশি গ্রুপ থাকবে না বলে সেখানে আরও 3000 আরও অন্যভাবে আমরা কমিউনিকেশন করেছি। ইন্ডিভিজুয়ালি যাদের ফোন নাম্বার পেয়েছিলাম তাদের ফোন করেছি। অতনুকে প্রথম আমি কালকে বলেছি, প্রথম ফোন করে জিজ্ঞাসা করলাম, আরে অতনু, কতদিন পরে তোর সঙ্গে কথা হলো, তোর হাতের লেখাটা কি আগের মতোই আছে? মানে ওর হাতের লেখাটা খুব খারাপ ছিল। অতনু হাতের লেখার জন্যই সেই সময় পজিশনে আসতে পারেনি সারা পশ্চিমবঙ্গের মধ্যে। এখনও দেখা করতে স্যার ওই জন্য একটু করতেন, কিন্তু এখন আর ওই জায়গাটা তো নেই, নাম্বার পাওয়ার জায়গায় নেই। এখন আমি নাম্বার দিই, ওই জন্য ওই জায়গায় আমি ওই হাতের লেখাটা একই রকম রয়েছে। আর এমন এমন ছাত্রছাত্রীর সঙ্গে আমার যোগাযোগ হয়েছে এই 75 বছরকে নিয়ে, সেখানে অভূতপূর্ব। মানে আমি প্রায় এখানে 30 বছর শিক্ষকতা করছি। আমি যখন 95 সালে আসি, তারপরে 5 বছর পরে মাস্টারমশাইরা আমি সবচেয়ে জুনিয়র স্কুলে আমাকে এই স্কুলে সবচেয়ে বড় পোস্টে বসিয়ে দিলেন। আমি তখন দেখেছি আমার পুরনো মাস্টারমশাই যারা ছিলেন তারা ইন্টারমিডিয়েটের মধ্যে তারা আমি সবচেয়ে ছোট, কিন্তু আমার অফিসে যখন ঢুকতেন তারা কিন্তু মালিকও বলতেন না, ঠিক আছে আসছি। এই যে এইগুলো শেখার আছে। আমার স্কুলে কিছু মাস্টারমশাই ছিলেন সেই সময়কার, যেনারা ঘন্টা পড়ার আগে অ্যাটেন্ডেন্স রেজিস্টার নিয়ে প্রস্তুত হয়ে থাকতেন। ঘন্টা বললে সঙ্গে সঙ্গে যেতেন, মানে একটা সময় নষ্ট হতো না। সেইগুলো আমরা অনুকরণ করেছি, এখনও সেই ধারা বজায় রাখার চেষ্টা করেছি। আমার মাস্টারমশাইরা যিনি ক্লাস এই মুহূর্তে নিচ্ছেন, সেই ক্লাসটা যাতে হ্যাম্পার না হয় সেই জন্য আগে থেকে রেডি হয়ে থাকে, এবং ওরা জানে ঘন্টা করলে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে হবে। সেইভাবে লেসন প্ল্যান করে ওনারা ক্লাসে যান, কতটা সময় লাগবে। এইভাবে আমরা আমাদের এই স্কুলটাকে এখন চালানোর চেষ্টা করছি, চলছে। আমার স্কুলের রেজাল্ট যেটা, সেটা সবাই জানেন। প্রত্যেক বছরে প্রায় 3-4 জন ছেলে থাকে যারা ওয়েস্ট বেঙ্গলে 10-এর মধ্যে থাকার মতো। তো সেখানে 2-1 নম্বরের জন্য প্রত্যেকবারই আমরা সেইগুলো মিস করি, কোনো কোনো বছরে পেয়েছি। আর এখানে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক। আমি যখন প্রথম আসি সেখানে 2900 ছিল, এখন সেটা এই বছরে আছে 2572। আস্তে আস্তে কিছুটা কমেছে, ঠিক আছে, কিন্তু পরিধিটা অনেক। সবাই কিন্তু আমার মাস্টারমশাইরা যারা আছেন, পরিচালন সমিতি যারা সদস্য, আগে যারা ছিলেন এখন যারা আছেন, সকলেই কোন জায়গায় ত্রুটি সেইটাকে ধরিয়ে দিয়ে আমাদের স্কুলটাকে আমরা সেইভাবে চালানোর চেষ্টা করছি। আগেও পরবর্তীতে যারা এই দায়িত্বে থাকবেন তারা চেষ্টা করবেন। আর জুনিয়র যারা আছে, আমার এখানে অনেক ছাত্রছাত্রী যারা আমার ডিরেক্ট ছাত্র, তারাও কিন্তু এই স্কুলে এখন কাজ করছে, তারাও কাজগুলো শিখে নেওয়ার চেষ্টা করছে। আমি চাইব আমরা যখন থাকবো না,
আমার প্রথম দিন যেদিন আমাকে টিচার ইনচার্জ করা হয় এখানে, তখন আমার চাকরির বয়স হচ্ছে মাত্র 5 বছর। 10 বছর মানে হেডমাস্টার হওয়া যায় না। 10 বছর হওয়ার পরে 2006-এ আমি প্রধান শিক্ষক হিসাবে এসেছি। তো প্রথম দিন যখন আমাকে এই চেয়ারে বসানো হলো, আমার মনে আছে আমার মাস্টারমশাইরা ছিলেন রবিবাবু, বিনয়বাবু, গণেশবাবু। এনারা এসে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে বুঝিয়ে দিয়ে আমাকে বসতেই হবে। আমার তো সেই দিন সারা রাত ঘুম হয়নি যে এত বড় স্কুল আমি সামলাবো কী করে। প্রথম দিনে একটা বিপদে ছিলাম, যেদিন প্রথম দিন আসি এই স্কুলে, তখন পুরো স্কুল, তখন ছেলেরা খুব ভালো স্কুলে আসতো। চারিদিকে শুধু স্টুডেন্ট, প্রেয়ার লাইনে। আমি ভালো এত স্টুডেন্ট, এত কীভাবে এনারা ট্যাকেল করেন। আমি তারপরে শিখে নিয়েছি মাস্টারমশাইদের সঙ্গে কীভাবে ছাত্রছাত্রীদের ট্যাকেল করতে হয়, কীভাবে শৃঙ্খলা করতে হয়। তার 5 বছর পর আমাকে যখন এই দায়িত্ব দেওয়া হলো, প্রথম দিন আমি ঘুমাতে পারিনি বলবো না, ঘুমিয়েওছি না। অ্যাকচুয়ালি আমার ছোটোবেলা থেকে টেনশনটা খুব কম। টেনশন অ্যাকচুয়ালি আমার নেই, কারণ আমার যখন মাধ্যমিকের রেজাল্ট বেরোয়, আমি তখন আমার এক মাসির বাড়ি চাপড়াতে ঘুরি বেড়াচ্ছিলাম। সেই সময় আমার হেডমাস্টার কি বলছে, আরে তো রেজাল্ট বেরিয়েছে, তাই নাকি স্যার? তারপরে যে রেজাল্ট দেখলাম খুব একটা খারাপ হয়নি আর কি। তো আমি প্রথম দিন ভাবলাম যে এই এত বড় জায়গা আমি চালাবো কী করে। এখন অনেকে আমাকে বলে, তুমি চলে গেলে স্কুলটা চলবে কী করে। মাস্টারমশাইরা চলে গিয়েছেন, স্কুলটা চলেছে। আমি ওদের বলি, আমি চলে গেলে কোনো জায়গা একই নয়। যারা নতুন আসবে তাদেরকে জায়গা ছেড়ে দিতেই হবে। এবং তার জন্যে আমি যেটা বলি, সামনে যারা আছে, যারা এই স্কুলটাকে পরবর্তীতে চালাবে, আমি যেভাবে পুরোনো মাস্টারমশাইয়ের কাছ থেকে শিখে নিয়েছিলাম, তোমাদেরকে আবার বলি, আমি প্রত্যেকটা মিটিংয়ে বলি যে আমার কাছে যাবে, যে জিনিসগুলো তোমাদের মনে হচ্ছে আমরা পারবো না, সেটা আমি অলরেডি শিখিয়ে দেবো। আর আমার ফোন 11টার পরে, আমি 10টার সময় শুয়ে পড়ি, 11টার পরে আর পাওয়া যায় না। আমার কিছু বন্ধুবান্ধব যারা বিভিন্ন স্কুলে হেডমাস্টার মশাই হিসাবে আছে, আমার দাদারা, অন্যান্যরাও কিন্তু আমাকে বিভিন্ন সময়ে ফোন করে। তার মানে আমি বেশি জানি এটা নয়, আমাকে যে কনফার্ম করি নেয় যে ও ঠিকটা জানে না। আমি বলি ঠিক আছে, এই করা উচিত। তো ওরা ওইভাবে জেনে নিয়ে যে ঠিক হয়েছে, ঠিক করছে, ঠিকভাবে চালাচ্ছে, আমরাও চালিয়েছি। সামনে যারা এই স্কুলের দায়িত্ব নেবেন তাদেরকে আবার বলি, আপনারা, আমরা যারা পুরনো আছি, মাস্টারমশাইরা যারা এখনো আমাদের মধ্যে আছেন, তাদের কাছে কিছু শিখে নিয়ে স্কুলটাকে ওনারা যেভাবে চালাতে, আমরাও অ্যাকচুয়ালি যেভাবে চালিয়ে এসছি সেইভাবে আগামীতে যাতে চলে, সেই আশা রেখে আবার বলছি, এই অনুষ্ঠানটা আমার আপনার সবার, আপনারা সবাই আগামী আজকে আরও 3 দিন আমাদের অনুষ্ঠান আছে, সবাই আসবেন। প্রাথমিক দিকের অনুষ্ঠান দিনের বেলায় আমরা এই মঞ্চে করবো, বাকি যে অনুষ্ঠান রাত্রিবেলায় বড় পর্যায়ে আমাদের ওখানে আছে, বড় স্টেজ, বড় জায়গায় সবাই আসবেন। একটু বলি, সবাই শীতের প্রোটেকশন না পরে যাবো, ওই মাঠটা অনেক বেশি, হাওয়া বেশি, পরে দিয়া কোথায় নিচে ঘেরা নেই, হয়তো বাড়ি যাইনি, আমরা চেয়ারের ব্যবস্থা করতে পারবো না। যারা তারপরে তো করতে পারছি না, বাড়ি যাবো, অসুবিধা হবে, কারণ চট দেওয়া থাকবে, অনেকটা বড় জায়গা। সবাইকে আবার আহ্বান জানিয়ে, আমি সাধারণত বেশি কথা বলি না, কিন্তু আজকে আবেগ